হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি এখন যাচ্ছি লেক কালীবাড়ি। আজকে লেক কালীবাড়ির অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন। সনাতন রুদ্রপালের যে লেক কালীবাড়ির অন্নপূর্ণা ঠাকুরটা হয়েছিল, সেই ঠাকুরটা আজকে বিসর্জন হবে বাবুঘাটে। তো বিসর্জনের পুরো প্রসেসিংটা আমি দেখাবো। প্যান্ডেল থেকে ঠাকুর বের করা থেকে পুরো ঘাট পর্যন্ত নিয়ে গিয়ে বিসর্জন করা পর্যন্ত পুরোটা কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি অলরেডি চলে এসেছি লেক কালীবাড়ি। তো এই যে আমার ব্যাকগ্রাউন্ডে এই যে প্যান্ডেল দেখা যাচ্ছে। তো চলো আমি এখন প্যান্ডেলে যাই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত বিসর্জনের পুরো প্রসেসিংটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে প্যান্ডেল, আমি চলে এলাম প্যান্ডেলের সামনে। আর এই যে ঠাকুর কিন্তু এখনও বের করা হয়নি, তো এখনও যেরকম ঠাকুর সেরকমই সুন্দরভাবে কিন্তু সাজানো আছে। আর কিছুক্ষণের মধ্যে ঠাকুর বের করা হবে। আর এই যে প্যান্ডেলের ওই যে বাঁ দিকের অংশটা খোলা হয়ে গেছে এবং ওই সাইড দিয়ে হচ্ছে ঠাকুরটা বের করা হবে। প্রচণ্ড বড় ঠাকুর, বিশেষ করে চালচিত্রটার হাইটটা কিন্তু প্রচুর বড়। তো এই যে এখন প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা খোলা হচ্ছে, সেই একদম উপরে দেখতে পাচ্ছ। আর ঠাকুরের কিন্তু বরণের কাজ সম্পন্ন করা হয়ে গেছে। এই যে এই গাড়িটা করে হচ্ছে ঠাকুর ঘাটে নিয়ে যাওয়া হবে, গঙ্গার ঘাটে। প্রচুর বড় কিন্তু গাড়িটা, মানে সমস্ত ঠাকুর একটা গাড়িতেই ধরে যাবে। আর এই যে ঠাকুর এখন বের করা হচ্ছে প্যান্ডেলের সাইড দিয়ে। তো বাঁদিকে মহাদেবের মূর্তি কিন্তু বের করা হয়ে গেল, অলরেডি গাড়িতে আছে, দেখালাম তোমাদেরকে। এবং এখন মা অন্নপূর্ণাকে বের করা হবে, তারপরে এই সাইডের ঠাকুরটা বের করা হবে। টোটাল 3টে পার্টিশনে হচ্ছে ঠাকুরটা তৈরি করা হয়েছিল আলাদা আলাদা। আর চালচিত্রগুলোও কিন্তু বিভিন্ন রকম ভাগে ভাগ করা, মানে ওপরের যে বড় চালচিত্রটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু 3 ভাগে। তো এখন ঠাকুরটা বের করা হবে, অন্নপূর্ণা ঠাকুর। তো এখন উপরের একদম উপরের যে চালচিত্র সেটাকে নামানো হচ্ছে। এই যে কতটা বড় অংশ দেখো, দুজন মিলে নামাচ্ছে।
তো এই যে গাড়িতে কিন্তু মা অন্নপূর্ণাকেও তোলা হয়ে গেল এবার। আর একটা সেট আছে, মানে এতে সখী ঠাকুর আছে দুটো দেখা যাচ্ছে। আর এই যে মা অন্নপূর্ণাকে তোলা হয়ে গেছে, এবার যাবে হচ্ছে বাবুঘাট গঙ্গা ঘাটে। তো এই যে এখন লাস্টের ঠাকুর দুটো বের করা হচ্ছে, লাস্টে যে সখী ঠাকুর দুটো। তো এইটা বের করা হয়ে গেলেই গাড়ি ছেড়ে দেবে, গাড়ি যাবে সোজা গঙ্গার ঘাটে বাবুঘাট। তো এই যে বড় গাড়িটা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে রাখা হচ্ছে। এই গাড়িটাতে আছে অন্নপূর্ণা ঠাকুর আর শিব ঠাকুর, আর লাস্টে যে সখী ঠাকুর দুটো আছে ওইগুলো কিন্তু অন্য গাড়িতে তোলা হবে, অন্য একটা ছোট হাতি গাড়িতে। তাতে চালচিত্র থাকবে আর সখী ঠাকুরগুলো থাকবে। তো এই যে গাড়ির সামনে লেখা আছে মা অন্নপূর্ণা বিসর্জন, বলো মা অন্নপূর্ণা মাইকি। আর এইখানে হচ্ছে লাস্টের মূর্তিটা বের করা হচ্ছে, আর এই মূর্তিটা অন্য গাড়িতে তোলা হয়েছে, আর বড় দুটো মূর্তি অন্য গাড়িতে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মা অন্নপূর্ণাকে নতুন পদ্ম ফুলের মালা পরানো হচ্ছে। বিসর্জনের আগে সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে মাকে এখন। এই যে টোটাল হচ্ছে 3টে গাড়ি করা হয়েছে। প্রথম গাড়িতে আছে অন্নপূর্ণা ঠাকুর আর শিব ঠাকুর, এবং এই গাড়িটায় আছে কিছু চালচিত্র আছে আর সখী ঠাকুর দুটো আছে, আর লাস্টের গাড়িতে বেশিরভাগ চালচিত্রগুলো তোলা হয়েছে। সো গাইস, তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে কিন্তু বাবুঘাটে গিয়ে একেবারে বিসর্জনটা দেখাতে পারলাম না, কেননা অনেকটা দেরি হবে বিসর্জন হতে, প্রায় 11টার মতন বেজে যাবে। আর 11টা বাজলে আমি বাড়ি ফিরতে পারবো না, সেই জন্য আমি আর বিসর্জনের ভিডিওটা করলাম না। তো এই যে মা অন্নপূর্ণা মণ্ডপ ফাঁকা পড়ে আছে, আবারও একটা বছরের অপেক্ষা মা অন্নপূর্ণার জন্য। তো আপাতত আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদেরকে কিন্তু মণ্ডপ থেকে ঠাকুর গাড়িতে তোলা পর্যন্ত পুরো ভিডিওটা দেখিয়েছি। তো যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।